আর সেই ঈদে রুটি সকলের প্রয়োজন। আর এমনভাবে রুটি বানালে বেলার ঝামেলা ছাড়াই এটা 2 থেকে 3 দিন নরম তুলতুলে থাকবে। আর ঈদের আগের দিন বানিয়ে রেখে দিলে ঈদের দিনে কোনো ঝামেলা থাকবে না। জট করে মাংস রান্না করে রুটি দিয়ে খেয়ে নিতে পারেন। আর এমন নরম রুটি তো সকলে পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, একদম সহজভাবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। তাই জন্য আমি দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে, আমি ছিঁড়েও দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর কোনো রকম বেলার ঝামেলা, আমাদের বিশেষ করে রুটিতে বেলার ঝামেলা লাগে, তো এটা একদমই বেলার ঝামেলা ছাড়াই কিন্তু ঈদের দিনে অসম্ভব মজার হবে। আমি এখানে প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আমি আটাটা একটু চেলে নেব। এটা কিন্তু আমি ময়দা নিয়েছি, আপনারা আটা ময়দা যে কোনো কিছু নিতে পারেন। অনেক সময় কি হয়, আমরা ময়দা দিয়ে যখন কিছু মানে রুটি বা পরোটা বানাই একটু চামচাম টাইপের হয়, কিন্তু এটা নর্মাল জল দিয়ে বানিয়ে একদম নরম তুলতুলে হবে। তারপরে আমি আটাটা চেলে নেওয়ার পরে সেম কাপের 1 কাপ জল নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর জলটা কতটা দিতে হবে, মানে যতটা আটা তার থেকে একটু বেশি জল দিতে হবে। আমার 1 কাপ আটায় মানে আটা দিয়েছি, তার জন্য আমার 1 কাপের একটু বেশি জল লেগেছে, মানে 1.5 কাপ, পুরোপুরি 1.5 কাপও লাগেনি, তার থেকে একটু কম। ব্যাটারের ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন যে জলটা কতটা লাগবে। তারপরে আমি এভাবে ফেটে নিচ্ছি। এখন কিন্তু আমার ব্যাটারটা একদম মানে ফেটানো হয়নি, স্মুথলি কোনো ব্যাটার নেই, ওই জন্য আমি ফাটতে থাকছি। এটা 4 থেকে 5 মিনিট ফেটে নেওয়ার পরে ব্যাটারটা এমন হবে দেখুন। আর আপনারা কিন্তু ব্যাটারের মানে ফেটানোর উপরে নির্ভর করবে যে ব্যাটারটা কতক্ষণ ফেটাতে লাগবে। আর দেখুন একটু ভালোভাবে ফেটে নিলে এমন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন কিন্তু আমার ব্যাটারটা মানে রুটির ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা দেখলে বুঝতে পারবেন যে যখন ফেটাচ্ছি কোনো লাম্পস নেই, ব্যাটারের ঘনত্বটা এমন মানে হবে, একটু দেখলে ভালো করে বুঝতে পারবেন। এটা খুব বেশি ফেটাতে লাগবে না যদি জোরে জোরে ফেটিয়ে নেন। আর এটা কিন্তু হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে যে কোনো কিছু দিয়ে ফেটিয়ে নিতে পারেন, খুব বেশি ঘন করা যাবে না। এই রুটিটা বেশি করে ফেটালে কিন্তু ভালো ফুলবে। তো আমি খুব বেশি ভালো ফোলানোর জন্য আমি বানাচ্ছি না, আমি নরম তুলতুলে রাখবো এমনভাবে। আর ঈদের দিনে আগের দিনে বানিয়ে এটা অবশ্যই রেখে দেবেন, ঈদের দিনে অনেক বেশি কাজে লাগবে, তখন বুঝতে পারবেন যে সত্যি মানে কতটা নরম রয়েছে। আর তারপরে আমি ব্যাটারটা একটু চামচ দিয়ে নিয়ে ঘুটিয়ে নিচ্ছি। যতবার দেবো আমি ঘুটিয়ে নেবার, প্রথমবারে কিন্তু আমি প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি, প্রতিবারে না ব্রাশ করে নিলেও হবে। আর এটা কিন্তু উপর থেকে যখন হয়ে আসবে তারপরে উল্টে দেবো, তার আগে উল্টে দিলে কিন্তু এটা জড়িয়ে যাবে, উঠতে চাইবে না। তো দেখুন একদম একটু হালকা করে উপর থেকে হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। আর এইটা একটু ননস্টিকের প্যানে হলে ভালো হয়, লোহার মানে তাওয়াতে হলে একটু তেল প্রতিবারেই ব্রাশ করে নিতে হবে। তারপরে এভাবে 2 থেকে 4 বার উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে, একটু সময় নিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে মানে সেঁকে নিলে এটা সাদা ভাবটা থাকে, খেতেও ভালো লাগে, নরম হয়। আপনারা চাইলে কিন্তু এখানে একটু মানে দেখুন হালকা করে তেল ব্রাশ করে নিতে পারেন, যদি লোহার চাটুতে হয়। এমন চাটুতে তেল ব্রাশ করে নিতে হবে না, প্রথমে তেল আমি ব্রাশ করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেক বেশি ফুলছেও, প্রতিটা এমন ফুলবে আর নরম তুলতুলে থাকবে। আমি সবগুলো সেঁকে নিয়েছি, আমি একটাই দেখিয়েছি যে আমি কেমনভাবে বানিয়েছি। এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে বলতে ভুলবেন না। আর আমি চাইবো ঈদের আগের দিনে অনেকেই রুটি লাগে, তো রুটি পরোটা এভাবে বানিয়ে নিন, বেলাবেলির ঝামেলা ছাড়া, সকলে খুশি হবে। আর নরম পরোটা সকলের পছন্দ। দেখুন আর আমার চ্যানেলে অনেকগুলো রুটি রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি এখানে লিংক দিয়ে দেবো ডেসক্রিপশানে, চাইলে দেখে নিতে পারেন। সেগুলো কিন্তু বেলার ঝামেলা ছাড়া। ভালো লাগলে অবশ্যই বলবেন, লাইক করার অনুরোধ রইল। যদি আজকে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনার সময় বুঝে দেখে নিতে পারেন। জানেন আপনার একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন। আর দেখুন আমি একটু ছেড়েও দেখাচ্ছি আবারও যে কতটা নরম হয়েছে। বিশেষ করে ময়দা দিয়ে বানালে নরম হয় না, তো এটা অনেক বেশি নরম হয়েছে। আপনারা বলতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে।